প্রিয় শ্রোতাগণ, আজ আমরা শোনাতে চলেছি অভিশপ্ত ব্রিজের আত্মচিৎকার। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। চলুন গল্পটি শুরু করা যাক। শহরের কেন্দ্রস্থলে একসময় একটি বড় ওভারব্রিজ ছিল, যা শহরের প্রাণকেন্দ্র থেকে বিস্তীর্ণ পথ ধরে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। একদিন সকালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে, যখন অতিরিক্ত লোড নেওয়া একটি যাত্রীবাহী বাস সেই ব্রিজ পেরোনোর সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ে। বাসটি কয়েকশো ফুট নিচে গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরকের শব্দ শোনা যায়। বাসের সমস্ত যাত্রীর মৃত্যুর সংবাদ দ্রুতই শহর জুড়ে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় শহরের মানুষ শোকে স্তব্ধ হয়ে যায়। বহু পরিবার তাদের প্রিয়জন হারায়। সেই ওভারব্রিজের ভাঙা অংশটি মেরামতের চেষ্টা হলেও অজানা কারণে কাজ বারবার থেমে যায়। নির্মাণকারীরা বলে জায়গাটি যেন তাদের প্রতিরোধ করছে। দুর্ঘটনার পর থেকে ওই ব্রিজের এলাকায় রাতের বেলায় অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। মানুষ বলে সেখানে রাতের বেলা মৃতদের কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। একদিন রাতের বেলায় অমিত নামের এক ব্যক্তি অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই ব্রিজের কাছ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ করেই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার শব্দ শুনতে পেলেন। তিনি ভাবলেন হয়তো গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে, তাই রাস্তায় থেমে গাড়ি পরীক্ষা করতে লাগলেন। রাত তখন গভীর এবং ব্রিজের আশপাশ একেবারে নীরব। গাড়ির ত্রুটি ঠিক করতে করতে অমিত হঠাৎ করেই বুঝতে পারলেন যে আশেপাশে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। হাওয়া যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল। একটি ঠান্ডা বাতাস অমিতের গায়ে লাগলো এবং তার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঠিক তখনই গাড়ির জানলার পাশে একটি অদ্ভুত হাত দেখা দিল। সেই হাতটি গাড়ির ভেতরে আসতে যাচ্ছিল। ভয়ে কাঁপতে থাকে অমিত। হঠাৎ শুনলেন কেউ যেন নিচু গলায় বলছেন, জল, জল দাও। অমিত প্রথমে স্তব্ধ হয়ে গেল, গলা শুষ্ক হয়ে এলো। ভয়ের মধ্যে থাকলেও তার হাত এগিয়ে গেল গাড়ির ভেতরে থাকা জলের বোতলের দিকে। তিনি সেই হাতের দিকে বোতল বাড়িয়ে দিলেন। হাতটি বোতল নিল এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অবাক হয়ে চারিদিক তাকায়, কিন্তু কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছে না। গাড়ির ইঞ্জিন হঠাৎই চালু হয়ে গেল এবং ভয়ে অমিত দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেলেন। বাড়ি পৌঁছে তার সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। তিনি সেই রাতে ঘুমোতে পারলেন না। বারবার সেই হাত, সেই শব্দ তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। কয়েকদিন পর ঘটনাটি বন্ধুদের মধ্যে বললেন। কেউ তাকে সান্ত্বনা দিল, কেউ আবার বলল এই সব তোর মনের ভুল। কিন্তু অমিত জানতেন যা ঘটেছে তা বাস্তব। তার বন্ধুরাও শুনেছিল সেই এলাকায় বেশ কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। এরপর থেকে শহরের মানুষের মধ্যে গুজব উঠে যায়। রাতের বেলায় যারা সেই ব্রিজের পাশ দিয়ে যাতায়াত করে তারা বলে তারা মৃতদের কণ্ঠস্বর শুনতে পায়। অনেকেই তাদের ভেতরে অদ্ভুত অনুভূতি নিয়ে বাড়ি ফিরে আসে। কেউ কেউ বলে তারা ব্রিজের পাশে মৃতদের ছায়া দেখেছে। একদিন রাতের বেলায় এক ব্যক্তি, যার নাম বিকাশ, নিজের কাজ শেষ করে গভীর রাতে সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। তার গাড়ি যখন ব্রিজের কাছাকাছি পৌঁছালো তখনই ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। তিনি অবাক হয়ে গাড়ি থেকে নেমে পরীক্ষা করতে লাগলেন। চারপাশে শূন্যতা, শুধু পাখিদের ডাক আর অদ্ভুত শীতল হাওয়া বইছে। বিকাশ যখন গাড়ির ইঞ্জিন পরীক্ষা করছিল তখনই শুনলেন তার পিছনে কোনো গাছ ছমছম করা শব্দ। তিনি পিছনে ফিরে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। একটু পরে হঠাৎ করেই এক মেয়েলি কণ্ঠ শোনা গেল, জল, আমার তেষ্টা মেটাও। বিকাশ প্রথমে ভাবলেন কোনো ভিখারি হয়তো এখানে বসে আছে, কিন্তু চারপাশে আলো ফেলে দেখেও কাউকে দেখতে পেলেন না। তখনই হঠাৎ একটি হাত তার কাঁধের ওপর এসে পড়ল। বিকাশ চমকে উঠলেন এবং ভয়ে জমে গেলেন। সেই হাতটি শীতল কিন্তু ভারী, আর সেই কণ্ঠস্বর আরো বেশি করুণ হয়ে উঠল, জল দাও, প্লিজ জল দাও। ভয়ে কাঁপতে কাঁপতে বিকাশ তার হাত থেকে জলের বোতলটি বাড়িয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে হাতটি তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, আর কণ্ঠস্বরও মিলিয়ে গেল। বিকাশ তৎক্ষণাৎ তার গাড়িতে উঠে স্টার্ট দিলেন এবং বাড়ির দিকে ছুটলেন। এই ঘটনাগুলি ক্রমে ক্রমে শহরের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। কেউ কেউ মনে করে সেই যাত্রীদের আত্মা এখনো শান্তি পায়নি। তারা প্রতিদিন রাতে ফিরে আসে তাদের প্রিয়জনদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য। আর অনেকেই বলে এই দুর্ঘটনার পর থেকে সেই এলাকায় অশুভ শক্তির বসবাস হয়েছে। শুধুমাত্র ওই ব্রিজের কাছেই নয়, আশেপাশের রাস্তাতেও রাতে ভৌতিক ঘটনা ঘটতে থাকে। এরপর শহরের মানুষরা সেই রাস্তাতে যাতায়াত বন্ধ করে দেয়। কেউ কেউ কাজ থেকে দেরি করে ফিরলেও তারা অন্য রাস্তাতে ঘুরে যায়, যাতে সেই ভাঙা ব্রিজের পাশ দিয়ে যেতে না হয়। কিন্তু কৌতূহলীরা এখনো মাঝে সাঝে সেখানে যায়। তাদের মধ্যে কেউ কেউ রহস্য সমাধান করতে চেষ্টা করে, আবার কেউ কেউ ভয়ের মুখোমুখি হতে চায়। শহরের ভৌতিক গুজবগুলি অনেকেরই কৌতূহল জাগিয়ে তোলে, তবে বেশিরভাগ মানুষই
সেই ভাঙা ব্রিজের আশপাশ দিয়ে যাওয়া এড়িয়ে চলত। কিন্তু একদিন রঘু নামের এক ব্যক্তি, যিনি সবসময় ভৌতিক কাহিনীগুলোকে হাস্যকর বলে মনে করতেন, সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজে গিয়ে সেই ব্রিজের রহস্য উন্মোচন করবেন। তিনি মনে করতেন এসব ভূতের গল্প শুধু মনের ভুল বা গুজব ছাড়া আর কিছুই নয়। রঘু ব্রিজের কাছাকাছি এসে থামলো, গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতে লাগলো। আহা, কোথায় তোমার ভূত, আমি এখানে বলে হাসতে হাসতে চিৎকার করলেন। ব্রিজের নীরবতা তার ঠাট্টার জবাব দিল না, তবে শীতল বাতাস তার চারপাশ দিয়ে বয়ে যেতে লাগলো। তখনই হঠাৎ করে তার সামনে একটি ছায়ামূর্তি দেখা গেল। প্রথমে রঘু ভেবেছিলেন হয়তো চোখের ভুল, কিন্তু ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একটি বিকৃত মুখের একজন মানুষ, যার হাত ভাঙা আর মুখের ওপর রক্ত জমে আছে। রঘু একটু পিছিয়ে গেল, কিন্তু তখনও মনে করছিলেন হয়তো এইসব তার মনের কল্পনা। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর তার সাথে আরো কিছু ছায়া জড়ো হতে শুরু করলো। তারা যেন দুর্ঘটনা নিহত হওয়া যাত্রীদের প্রতিচ্ছবি। তাদের শরীরের অংশবিশেষ বিকৃত, হাত পা ভাঙা, চোখগুলো কালো গহ্বরের মতো। রঘু এবার সত্যিই ভয় পেতে শুরু করলেন, কিন্তু তখনও ভাবছিলেন এটি কোনো শারীরিক ক্ষতি করতে পারবে না। হঠাৎই সেই ছায়ামূর্তিগুলি রঘুর চারপাশ ঘিরে ফেলল। ঠান্ডা বাতাস তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো, আর এক অসহ্য চাপ অনুভব হতে শুরু করলো। তার শ্বাস রুদ্ধ হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শ্বাস নিতে দিচ্ছে না। তার চারপাশের ছায়াগুলির হাসির আওয়াজ শোনা যাচ্ছে, যেন তারা তার দুর্বলতা উপভোগ করছে। একটি ছায়া রঘুর ঠিক সামনে এসে দাঁড়িয়ে তার কানে কানে ফিসফিস করে বলল, তুমি আমাদের নিয়ে ঠাট্টা করেছো, এখন তোমার পালা। রঘুর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। হঠাৎ করেই সেই ছায়াগুলি তার শরীরের উপর আক্রমণ করতে শুরু করলো। তাদের হাতগুলো রঘুর দেহর মধ্যে ঢুকে যেতে লাগলো। রঘুর ভেতরে ভেতরে যেন দগ্ধ হতে লাগলো। তার মস্তিষ্কের ভেতরে শীতল অন্ধকার ঢুকে পড়লো। মুহূর্তের মধ্যেই রঘু চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখগুলো সাদা হয়ে গেল, আর তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করলো। সেই ছায়াগুলি রঘুর শরীরের ওপর দিয়ে হেঁটে গেল, তাকে ফেলে রেখে ধীরে ধীরে মিলিয়ে গেল। যখন সকালে কিছু পথচারী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রঘুর মৃতদেহ দেখতে পেল। তার চোখগুলো খোলা, কিন্তু দৃষ্টি শূন্য, মুখ বিকৃত, আর শরীর শক্ত হয়ে গিয়েছিল। এইভাবেই রঘু তার হাস্যকর ঠাট্টার জন্য ভয়ানক মূল্য চোকালেন। রঘুর মৃত্যুর পর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর সেই ভাঙা ব্রিজের কাছে যেতে সাহস করত না। মানুষজন বলা বলি করতে লাগলো যে সেই ভয়ানক দুর্ঘটনায় নিহত যাত্রীদের আত্মারা শান্তি পেতে পারছে না। তারা তাদের অসমাপ্ত যাত্রার কারণে এই পৃথিবীতে আটকে আছে, এবং রাতের বেলা তাদের কষ্টের আর্তনাদ শোনা যায়। ভয়ে শহরের মানুষজন রাতের পর রাত অস্থির থাকতে শুরু করলেন, যেন এই আত্মারা একদিন তাদেরও দাবি করবে। এরপর একদিন শহরে প্রবেশ করলেন এক প্রাচীন সাধু, নাম তিলকনাথ। তিনি বহুদূর থেকে এই আতঙ্কের গল্প শুনে এসেছিলেন। তিলকনাথ বিশ্বাস করতেন এই আত্মারা মুক্তি চায়, কিন্তু তাদের কোনো না কোনো কারণে বাধা দেওয়া হচ্ছে। তিনি শহরের মানুষের কাছে গিয়ে বললেন এই আত্মারা শান্তি চায়, কিন্তু তাদের মুক্ত করতে হবে, তাদের জন্য কিছু করা দরকার। তিলকনাথ সেই ভাঙা ব্রিজের কাছে একটি বিশেষ পুজো করার সিদ্ধান্ত নিলেন, যার মাধ্যমে আত্মাদের মুক্তি দেওয়া যাবে। পুজোর রাত্রি নির্ধারিত হলো, আর তার প্রস্তুতি চালাতে লাগলো। শহরের কিছু সাহসী মানুষ তিলকনাথের সাথে যেতে রাজি হলো, কিন্তু অধিকাংশই দূর থেকে ঘটনা দেখার সিদ্ধান্ত নিল। রাত্রি এলো, আর তিলকনাথ তার সাথে একটি পবিত্র আগুন, পুজোর সামগ্রী ও মন্ত্র উচ্চারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্রিজের ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালেন। রাত্রি গভীর হতে শুরু করলো, আর চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। তিলকনাথ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। তার সাথে শহরের কয়েকজন সাহসী ব্যক্তি ধূপ, মোমবাতি এবং অন্যান্য পুজোর উপকরণ জ্বালাতে লাগলেন। হঠাৎ করেই বাতাস আরো ভারী হয়ে উঠল, এবং আশপাশ থেকে চাপা কান্নার শব্দ আসতে লাগলো। সেই মুহূর্তে চারিদিক থেকে আত্মারা দেখা দিল, ঠিক আগের মতো। বিকৃত শরীর, রক্তমাখা মুখ, চোখ অন্ধকার। তিলকনাথ তাদের উদ্দেশ্যে শান্তির মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু আত্মারা তার দিকে এগিয়ে এলো, যেন তারা মুক্তির জন্য অধীর হয়ে উঠেছে। তাদের মুখে করুণার বদলে রাগ ও হতাশার ছাপ ফুটে উঠল। মনে হলো তারা অনেকদিন ধরে আটকে আছে, আর তাদের ক্রোধের সীমা নেই। একটি আত্মা, যেটি ছিল দুর্ঘটনার সময় একজন মা, তার কোলে এক ছোট শিশুর মৃতদেহ ধরে এগিয়ে এলো। তার মুখে গভীর বেদনা, আর সে তিলকনাথের দিকে তাকিয়ে বলল, কেন আমাদের মুক্তি হচ্ছে না? আমরা কি ভুল করেছি? তিলকনাথ গভীরভাবে বুঝতে পারলেন এই আত্মারা অন্য কোনো শক্তির প্রভাবে আটকে আছেন। তিনি আরো জোরে মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু তখন ব্রিজের ধ্বংসস্তূপ থেকে এক বিকট গর্জন শোনা গেল। ধ্বংসস্তূপের ভেতর থেকে এক অন্ধকার শক্তি বেরিয়ে এলো, যেটি এই আত্মাদের বন্দী করে রেখেছিল। সেই অন্ধকার ছিল একটি প্রাচীন অভিশপ্ত শক্তি, যা ব্রিজের সাথে মিশে গিয়েছিল। এই শক্তিটি আত্মাদের মুক্তি হতে দিচ্ছিল না, কারণ তার নিজের অস্তিত্ব টিকে ছিল ওই আত্মাদের কষ্টের মধ্যে। সেই অন্ধকার শক্তি ক্রমেই তিলকনাথের দিকে এগিয়ে এলো, আর আত্মাদের চিৎকার তীব্রতর হতে লাগলো। তারা মুক্তি পেতে চায়,
কিন্তু তাদের ছেড়ে যাওয়ার পথ ছিল না। ত্রিলোকনাথ বুঝলেন এই অভিশপ্ত শক্তি ধ্বংস না করা পর্যন্ত আত্মাদের মুক্তি সম্ভব নয়। তিনি তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্রের উচ্চারণ করলেন। আত্মার হাত থেকে পবিত্র আগুন সেই অন্ধকারের শক্তির দিকে ছুঁড়ে মারলেন। আগুন সেই অন্ধকার শক্তির গায়ে পড়তেই বিকট আওয়াজে চারপাশ কেঁপে উঠল। সেই শক্তিটি কাতরাতে শুরু করলো আর মাটি কাঁপতে লাগলো। অবশেষে তিলকনাথের মন্ত্র ও আগুনের প্রভাবে অন্ধকার শক্তি ধ্বংস হয়ে গেল। সেই মুহূর্তে আত্মারা একে একে মুক্তি পেতে শুরু করলো। তাদের বিকৃত মুখগুলো শান্ত হয়ে গেল, তাদের কষ্টের চিহ্নগুলো মুছে গেল। তারা একে একে তিলকনাথের দিকে মাথা নত করে ধীরে ধীরে মিলিয়ে গেল। শহর আবার শান্ত হলো। ব্রিজের ভাঙা ধ্বংসস্তূপের ওপর নতুন করে নির্মাণ কার্য শুরু হলো। আর কেউ আর সেই জায়গায় ভয়ের অনুভূতি পেল না। ত্রিলোকনাথ শহর ছেড়ে চলে গেলেন, আর সেই আত্মারা অবশেষে মুক্তি পেল। তাদের দীর্ঘদিনের যন্ত্রণার শেষ হলো। এইভাবেই শেষ হয়ে গেল শহরের এক ভয়ানক অধ্যায়। কিন্তু মানুষের মনে সেই অভিজ্ঞতা চিরদিনের জন্য গেঁথে রইল। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আরও রহস্য রোমাঞ্চে ভরা গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।